না ঠিক আছে, আর একটু পিছনে পিছনে দিন, পিছনে। এই জলের গ্লাসটা দাও, জলের গ্লাস আচমন করে, জলের গ্লাসটা দাও। ওটা তো ঠাকুরের জল, ওটা ঠাকুরের জল। এই যে তুলসী পাতাটা দিয়ে দেন আমারই জল। হ্যাঁ তুলসী আছে, দিলে তুলসী পাতাটা দিয়ে দেন, উৎসর্গ করে সামনে ওইটা ওটা, এটা দুটো আমি বসে বসেই করি। মাস্টারপাড়া শ্রী শ্রী হরি মন্দির থেকে সম্প্রসারিত হচ্ছে লাইভ ভিডিও আপনাদের এই যে আজকের এই ভাগবত পাঠ। আপনারা যে যেখানে আছেন উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হননি তাদের সবারই অনুরোধ করা হচ্ছে সত্বর আমাদের এই মন্দিরে এসে আপনাদের আসন গ্রহণ করুন। ভক্তবৃন্দকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার লাইভ শো স্টার্ট করছি। আপনাদের এই যে আজকে যে বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে জানাবো সেগুলি হচ্ছে, প্রথমেই আপনার ভাগবত কি, ভাগবত কথাটা কি কি বিষয়, এবং প্রথমেই হবে আপনার মঙ্গলাচরণ, মঙ্গলাচরণের পর হবে আপনার ভাগবতের আজকের বিষয়বস্তু হচ্ছে আপনার রাসলীলা। এই রাসলীলা বর্ণনা করতে গিয়ে আপনার কিছু কিছু অংশ আমরা তার শাখা প্রশাখাগুলোকে আপনাদের সামনে গল্পের আকারে ব্যক্ত করব। আর এই রাসলীলা হচ্ছে সবচাইতে পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ লীলা। কৃষ্ণ যতগুলো লীলা করেছেন তার মধ্যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা। এই রাসলীলা স্বাদ আস্বাদন করার জন্য আপনাদের যারা পুরুষ এবং মহিলা যারা আছেন তারা আপনারা মনে করবেন যে আমরাই গোপী, আমরাই গোপী। শ্রীকৃষ্ণের আটটি গোপী ছিল। আটটি গোপীর নাম হচ্ছে ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গাদেবী ও সুদেবী। এই অষ্টসখী ছাড়াও সেই রাসলীলায় শত শত গোপীবৃন্দ মিলে এটা রাস নৃত্য করেছিলেন। রাস শব্দের অর্থ কি? বানানটা কি? রয়াকার দন্তস। র মানে হচ্ছে রাধা আর স মানে কৃষ্ণ। মাঝখানে কি আছে? আকার। এই আকারটা কি? আকারটা মায়া, মোহ, দাম্ভিকতা, অহংকার, এইটিকে যদি আপনারা বিমুক্ত করেন তবেই হবে গিয়ে রস। এই রস আপনার আস্বাদন করার জন্য
আপনার ভাগবতের এই অংশ, এই রাসলীলা শ্রবণ করা অত্যন্ত উচিত। তার কারণ এই রাসলীলা শুধুমাত্র একটাই আমি উদাহরণ দেব, এই রাসলীলাতে গোপীভাবে আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি রাসের যে ভাব, সেই ভাবটিকে গ্রহণ করে শ্রীকৃষ্ণকে দেখেছিলেন, দর্শন করেছিলেন, এবং শ্রীকৃষ্ণের এই তো তিনি একটা রূপ, তাতে বারবার তিনি মূর্ছা গেছেন। এবং এই রাস আপনার যখন আমি বর্ণনা করব তখন আপনারা বুঝতে পারবেন যে রাসের কি মাহাত্ম্য আছে। তারপরে বলবো মদন মোহন, শ্রীকৃষ্ণের আরেকটি নাম মদন মোহন। এই মদন মোহন কে, কেন তার নাম হলো মদন মোহন? দ্বিতীয় কথা হলো আপনার এই যে আমাদের এই অনুষ্ঠানে সেদিনকে যারা যারা এসেছেন তাদের মধ্যে আমার দুই দিদি, হ্যাঁ, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব গানটি অনর্গল বলতে বলেছিলাম। কেশব, কেশব কে? কেশব শ্রীকৃষ্ণের কেন নাম হয়েছিল? তার কারণ হচ্ছে সে কেশী দত্তকে হত্যা করেছিল, তাই তার নাম হয়েছিল কেশব। সে এখনও বৃন্দাবনে সে কেশী ঘাট আছে, যেখানে সেখানে বৃন্দাবনে কেশী ঘাটে গিয়ে সেখানে দেখা যায়। তা সেই আমার দুই দিদি লক্ষ্মীদি আর কি ছিল, ইয়ে কী বলে, আমাদের কাঞ্চনাদি অনর্গল কিন্তু ওই গানটি গেয়ে গেছে। থ্যাংক ইউ। এরপরে আমি আসছি আমাদের যে মূল কথায় চলে আসি। প্রথমে আমি আমাদের মন্দিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দুজনকে, না তিনজনকে। একটা হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তার কৃপায় আমি আজ এখানে উপস্থিত হয়েছি। আমি কিছুই নই, আমি একটা পোস্টম্যান। পোস্টম্যান কেন? পোস্টম্যান কি করে? চিঠি বিলি করে। আমার কাজ হচ্ছে আপনাদের মনের মধ্যে চিঠিগুলোকে বিতরণ করা, ভগবান কি ভগবানের এই চিঠি বিলন করা। আর আমি ভাগবত পাঠক নই, এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃষ্ণকে প্রণাম করি। দ্বিতীয়, কৃষ্ণের আরেকটি নাম হচ্ছে মধুসূদন। এই মধুসূদন মধুদত্তকে হত্যা করেছিল বলে তার নাম হয়েছিল মধুসূদন। এইখানে এক মধুসূদন এখানে আমাদের উপস্থিত আছেন, হ্যাঁ, তারও কৃপায় আমি এখানে এসেছি। আরেকটি হচ্ছে আমার প্রাণের বন্ধু, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের যুগল কিশোর দাস মহাশয়। তিনি তো কতবার আমার প্রশংসা করেছেন, কিন্তু আমি সেই প্রশংসার যোগ্য নই। কারণ তিনি বলেছেন শিক্ষাগুরু, আমি শিক্ষা দেবার কে? শিক্ষা কোথায় থাকে? শিক্ষা প্রত্যেকটা মানুষের অন্তরে লুকিয়ে থাকে, হ্যাঁ, সেখানে অন্তরে সেটাকে প্রদীপ্ত করতে হয়। সেই ক্ষেত্রে যেমন একটা টিউবলাইট দেখছেন তো আমার পিছনে জ্বলছে, টিউবলাইটটা কিন্তু নিজে থেকে জ্বলছে না, তার মধ্যে একটা কি আছে? একটা চোখ। আমি শুধু সেই চোখটি মাত্র, চোখ ছাড়া ওই উজ্জ্বল হয় না। সেই জন্য আমি ওই চোখের মতোই থাকবো চিরদিন। প্রিয় বন্ধুর সঙ্গে যাতে বন্ধুত্ব আমার অক্ষুণ্ণ থাকে, হ্যাঁ, তার জন্য আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি। এরপরে আসছে আপনার এতে গেল আমার এরপরেই আমি শুরু করছি মঙ্গলাচরণ। মঙ্গলাচরণের মধ্যম দিয়েই সমস্ত গুরুবন্দনা এবং সমস্ত দেবদেবতাদের উদ্দেশ্যে স্তুতি বাক্য সমস্ত কিছুই রয়েছে। এই মঙ্গলাচরণ আমি দিয়ে শুরু করছি। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরৈব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।
अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयते नमस्तुते। मूकं करति वाचलं पंगुं लघ्नयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पिता सर्ग पिता धर्म पिता हि परमन्तप पितरी पितिमापन्ने प्रियन्ते सर्वदेवता। শুরু হচ্ছে ভাগবত পাঠ। ভাগবত পাঠের শুরুতেই প্রথম শ্লোক যেখানে বলা হয়েছে, বসুন মুখটা দেখে না আপনার, আচ্ছা ঠিক আছে। निगम कल्पतरो गलिताम फल सुख मुखदामृत ज्योति संयुत पिबत भागवत रसमालया मुहुराहो रसिका भुवि भावुका। ব্যাসদেব বলছেন নিগম কল্পতরু, নিগম মানে বিষ্ণু, তিনি হচ্ছেন কল্পতরু, তার কাছ থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সেই নিগম কল্পতরু গলিতম ফলম, সে একটা ফলের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই ফলটি কেমন? গলিতম ফল। ফল কি আবার গলিত হয়? কিন্তু এই ভাগবত হচ্ছে গলিত ফলম, মানে তার আঁটি ছিলকে সমস্ত কিছুকেই আমরা খেতে পারি, সেই জন্যে এটাকে গলিত ফলম হিসাবে বলা হয়েছে। রসমালয়ম, তার যে মিষ্ট রস, সেই মিষ্ট রসে আমরা আপ্লুত হয়ে এই যে ভবজ্বালা সমস্ত কিছু কিছুক্ষণের জন্য হোক দিনে আনতে সমস্ত কিছু ভুলে যেতে পারি। তাই নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখদামৃত। সুখদেবকে ব্যাসদেব সুখদেবকে বলেছিলেন এই ভাগবত। তিনি এত স্মরণ শক্তি সম্পন্ন যে তিনি মুখস্থই করেছিলেন। সে আজন্ম তিনি সন্ন্যাসী ছিলেন। সেই সুখদেবের মুখ থেকেই পুরো ভাগবতটাই আপনার পাঠ করে শুনিয়েছিলেন পরীক্ষিতকে। পরীক্ষিত আপনার তার 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, সেই পরীক্ষিতকে শুনিয়েছিলেন। পরীক্ষিতকে যখন শুনিয়েছিলেন তখন সেখানে তো আর কামভাব থাকতে পারে না, তার তো মৃত্যু হবে। তার রাসলীলাতে কেউ যদি মনে করে এটার মধ্যে কামভাব রয়েছে তাহলে কিন্তু সে রসস্বাদন করতে পারবে না। কারণ এটি হচ্ছে গিয়ে কাম মুক্ত নিষ্কাম প্রেমের একটা উদাহরণ।
এবং এইভাবে রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীচৈতন্য মহাপ্রভু এবং সারা বিশ্ব এই রাসলীলাটাকে এই শ্রেষ্ঠতম লীলা বলে মনে করেছেন এবং গোপীভাবে নিজেকে তারা চেয়েছেন। এই গোপী ভাবটা যদি আপনার প্রত্যেকের মধ্যে আজকে যদি সঞ্চিত হয় তাহলে আপনারা কৃষ্ণকে লাভ করতে পারবেন। সবাইকে মনে করতে হবে যে আমরা এই গোপী, পুরুষ হোক নারী হোক সবাই। বৃন্দাবনে গেলে সবাই কিন্তু রাধে রাধে বলে। তা আমি একজন রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ মিশনে একটা আতিথ্য গ্রহণ করে একজন মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম যে সবাই কেন রাধে রাধে বলে, সেখানে তো কৃষ্ণও আছে। বলছে না, বৃন্দাবনে সবাই রাধা, সেই জন্যে সেই রাধা ভাবে গোপী ভাবে আপনারা এই রসাস্বাদন করবেন। এরপর আমি আসছি, রাস হচ্ছে একটা নৃত্য। সেই নৃত্য যখন স্ত্রী পুরুষ দুজনে মিলে সেই যখন নৃত্য করে তখন সেটাকে বলা হয় হল্লিবক নৃত্য। সেটা সরজ সুরে হয়, কিন্তু আমি যদি বেঁচে থাকি আগামী রাস পূর্ণিমায় আমি এখানে একটা নৃত্যের আয়োজন করি। সেটা প্রকৃতপক্ষে এক্সপার্ট যারা ট্রেন্ড, যে সমস্ত ছোট ছোট বাচ্চা মহিলা মেয়েরা, তাদেরকে দিয়েই সে নৃত্য পরিদর্শন করানো হবে। তা এই হচ্ছে গিয়ে রাসলীলার মুখ্য এবং ভূমিকা। আরও ভূমিকার মধ্যে রয়েছে আপনার, এইবারে আমি আসছি কৃষ্ণের নাম মদন মোহন কেন হয়েছিল। আর আজকে কার্তিক পুজো, সুতরাং কার্তিকের জন্ম কথা এ দুটোই কিন্তু এই একই গল্পের মধ্যেই রয়েছে। আমি যেটা বলছি সেটা একদম পিওর কালিদাসের লেখা কুমার সম্ভব থেকে। যখন দেবী দুর্গাকে, মহিষাসুরকে যখন বধ করতে পারছেন না সমস্ত দেবতারা মিলে, তখন সবাই শরণাপন্ন হলো, তৈরি করলো তিল তিল সৌন্দর্য দিয়ে দেবী দুর্গাকে। তাই দুর্গার আরেক নাম হলো তিলোত্তমা। তিল তিল সৌন্দর্য, অপরূপ সুন্দরী সে পড়েছে, কিন্তু সে তো গিয়ে শিবের ধ্যান ভাঙাতে পারবে না। আর শিবের ধ্যান যদি না ভাঙে তাহলে ওই ত্রিশূল ছাড়া কে মহিষাসুরকে বধ করবে? দেবতারা মহাসংকটে পড়ল। তখন গেল কামদেবের কাছে। কামদেবের অপর নাম হচ্ছে মদন। সে তখন দূর থেকে দেবতাদের আদেশে সে গিয়েছিল, হ্যাঁ, এবং সামনে দেবী দুর্গাকে সামনে রেখে। সেই সময় দেবী দুর্গার সে অপরূপ রূপ, আর সামনে তখন শিব ধ্যানস্থ, ধ্যানমগ্ন শিব। সেই শিবকে সেই পঞ্চেশ্বর বাণ, কামরূপ যে বাণ, সে বাণে বিদ্ধ করল। সেই যেমনি এখানে তার বুকে লেগেছে অমনি তার ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আর ধ্যান ভঙ্গ হয়ে সে অগ্নি প্রজ্বলিত হয়েছে তার কপাল থেকে। সেই কপালের অগ্নিতে সেই মদন কামদেব ভস্ম হয়ে গেছিলেন। কিন্তু তার রাগ এবং কাম দুটোই জাগৃত হয়েছিল শিবের। তাই সেই কাম ভাবের যখনই তার জ্ঞান ফিরেছে, দেখছে সামনেই তিলোত্তমা দুর্গা। সেটা দেখে তার বীর্যস্খলন হয়েছিল। সে সহস্র যোজন দূরে সে বীর্যপাত হয়েছিল। সেইখানে একটা ষড়ঝোপের মধ্যে জন্ম হলো একটা শিশু, তার নামই হলো কার্তিক। সুতরাং কার্তিক কিন্তু আপনার দুর্গার গর্ভজাত নয়, তিনি শিবের পুত্র, কিন্তু দুর্গার গর্ভজাত নন। এইভাবে কার্তিকের জন্মকথা হলো। এই সেই মদন যে শিবকে পর্যন্ত টলিয়ে দিয়েছিল, সেই মদন এই রাসলীলা দেখে মোহিত হয়ে গেছিল যে আমার থেকেও শ্রেষ্ঠ পুরুষ। তার একটা বিরাট গর্ব ছিল যে আমি সেরা দেবতাদের মধ্যে, আমার কাছে আমি শিবকে পর্যন্ত পরাজিত করেছি, হ্যাঁ, তাহলে আমি সবাই থেকে সেরা। কিন্তু সেই এই রাসলীলা
শুনে তিনি মোহিত হয়ে গেছিলেন। তাই শ্রীকৃষ্ণের আরেক নাম মদন মোহন। তাহলে মদন মোহন হলো। এরপরে আমি আসছি এই যে সমস্ত দেব দেবতা এরা এই রাসলীলা দেখে স্বর্গ থেকে আপনার পুষ্পবৃষ্টি করেছিলেন। বিমানে চেপে শত শত দেবতারা আকাশপথে এসে এই রাসলীলা দেখেছিলেন। সুতরাং যত লীলা কৃষ্ণের আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই রাসলীলা। আরেকটি হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীও মোহিত হয়ে বৃন্দাবনে এসে তপস্যা করেছিলেন যে আমি গোপীভাবে শ্রীকৃষ্ণকে পাব। শ্রীকৃষ্ণ অর্থাৎ তো বিষ্ণু। তখন কৃষ্ণ তাকে বলেছিল, তোমার দ্বারা গোপীভাব হবে না, তুমি তো ঐশ্বর্যের মালিক, সবাইকে ধন দাও, তুমি ঐশ্বর্য, এটা তোমার জন্য নয়। তুমি যদি গোপীভাবে থাকো তাহলে এই যে জগৎ সংসারের ঐশ্বর্যকে দেবে। ঐশ্বর্য মানে ধন দৌলত টাকা পয়সা, তাই তবু তুমি আমার বুকের মধ্যে সুবর্ণ রেখা রূপে থাকবে চিরদিন। তাই লক্ষ্মী শ্রীকৃষ্ণের বুকে থাকেন। হ্যাঁ, এই হলো গিয়ে লক্ষ্মীর কাহিনী। এইবার শুরু হচ্ছে ভাগবতের প্রথম শ্লোক। ভগবানপি রাত্রি শারদ ফুলমল্লিকা বিচ্ছঙ্গন্তম মনশ্চক্রে যোগমায়া পুয়াশ্রিতা। এখানে দুটি শব্দ। প্রথম শব্দেই বলছেন ভগবান, আর শেষ শব্দে বলছে যোগমায়া পুয়াশ্রিত। এই যোগমায়া কে? যোগমায়া বলুন আপনারা, মা দুর্গা। এই যে প্রথমে আগে আমি যোগমায়ার কথাটাই বলি। যোগমায়ার আশ্রয় করে শ্রীকৃষ্ণ সবকটি লীলায় করেছেন। কেন মায়াকে আশ্রয় না করলে এই সমস্ত লীলা তার হয় না। কত আমরা সংক্ষেপে কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন শ্রীকৃষ্ণ যখন জন্ম হলো কংসের কারাগারে, তখন কি হলো? তখন শ্রীকৃষ্ণের জন্ম সময়ে আমরা জানি সব যখন জন্ম হলো, যখন বাচ্চার যখন জন্ম হয় তখন তো উলঙ্গ অবস্থাতেই জন্ম হয়, কিন্তু তা নয়। তিনি যখন জন্মগ্রহণ করলেন তখন সমস্ত কারাগার, অন্ধকার কারাগার আলোকিত হয়েছিল, এবং যিনি ওখানে দেখলেন তাকে একটা শিশু, তার হাতে শঙ্খ চক্র গদা পদ্মধারী। ওরা দেখে তো অবাক হয়ে গেছে, এ তো ভগবান। তাই তারা সেই শিশুকে আদর না করে প্রণাম করছে। তারপরে আরও অনেক বিস্তারিত জন্মকথা আছে। যাই হোক, তারপরে আমরা জানি যে যোগমায়ার প্রভাবে তার শৃঙ্খল খুলে গেল, দরজা কপাট সমস্ত খুলে গেল। সমস্ত প্রহরীরা যারা যারা একটা একটা করে ছটা সন্তানকে মারার খবর দিয়েছিল, হ্যাঁ, তারা সব ঘুমিয়ে পড়ল। গঙ্গার জল, যমুনার জল দুভাগ হয়ে গেছিল, এবং যখন সে নন্দালয়ে পৌঁছালো তখন সবাইকে ঘুমে আচ্ছন্ন করে দিয়েছিল। যশোদার একটা সন্তান হয়েছে এইটুকু জানতে পেরেছিল, কিন্তু সেটা পুত্র না কন্যা তাও পর্যন্ত সে জানে না। সেই জন্য সেটাকে পাল্টে নিয়ে আবার সেই যেমনি সেই কংসের কারাগারে এসেছিল, তখন তাদের ওই আবার হাতে শৃঙ্খল, সমস্ত দরজা জানলা যত সমস্ত ইয়েগুলো সমস্ত বন্ধ হয়ে গেছিল।
প্রহরীরা সব জাগ্রত হয়ে গেছিল। তা এই হচ্ছে কি যোগমায়ার প্রভাবে অসংখ্য প্রভাব আছে, যোগমায়াকে নিয়ে আর আমি বলছি না। তাহলে যোগমায়াপু আশ্রিত ভিক্ষাঙ্গন্তম মনশ্চক্রে যোগমায়াপু আশ্রিত। এই রাসলীলাটাও তেমনি যোগমায়াকে আশ্রয় করেই তিনি করেছিলেন। এইবার প্রথম শব্দে বলা হয়েছে ভগবান। ভগবানপি রাত্রি শারদ ফুল মল্লিকা ভিক্ষাম্রান্তম মনশ্চক্রে ভিক্ষাম্রান্তম মনশ্চক্রে যোগমায়াপু আশ্রিত। তা এই যে কথা, এই যে আপনার কথাগুলোর মধ্যে লাস্টে আছে যোগমায়া সম্বন্ধে আমি বললাম। এবারে ভগবান, ভগবান কাকে বলে? ভগবান কে? যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও আপনার যেটা হচ্ছে গিয়ে কি আপনার যেটা আধ্যাত্মিক শক্তি, যার মধ্যে রয়েছে বৈরাগ্য, যার মধ্যে 100-তে 100 ভাগ রয়েছে, তিনিই ভগবান। এইবার আপনাদের সামনে আমি একটি প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। আপনারা তো সবাই কৃষ্ণের পুজো করছেন, এখানে সবাই আপনারা গোপী, আমিও গোপী, আপনিও গোপী, সবাই গোপী। এখানে এই গল্পটি আমার গীতা থেকে নেওয়া, একটা প্র্যাকটিক্যাল ঘটনা। বৃন্দাবন থেকে বেশ কিছু দূরে একটা গ্রাম ছিল। সেই গ্রামে অর্জুন মিশ্র নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তার কোনো ছেলেপিলে ছিল না। সে তার ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা ওই গিরিধারীর সেবা করত, আর ওই ভিক্ষালব্ধ অন্ন নিয়েই তারা সেই গিরিধারীকে সেবা দিত। আর কি করত, আপনার ওইখান থেকে যা পেত তাই তারা খেত। এতটাই গরিব ছিল যে তাদের সঙ্গে কেউ কথা তথা বলতো না। হ্যাঁ, তা আর কি কাজ ছিল অর্জুন মিশ্র? অর্জুন মিশ্র গীতার যে সমস্ত শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো টিকা লিখতেন, ব্যাখ্যা করতেন। সেই ব্যাখ্যা মধ্যে এক জায়গাতে আছে, কৃষ্ণের বলছে, কৃষ্ণ কি বলছেন যে ওই এটা হচ্ছে যে ওই যে শ্লোকটা, হ্যাঁ, সেই শ্লোকটি হচ্ছে এমনি অনন্যা চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিমানা যুক্তানাম যোগক্ষেম বহম মাহম। এই কথাটির মানে হলো, যে আমাকে নিত্য পুজো করে, স্মরণ করে, স্মরণ করে, হ্যাঁ, আরাধনা করে নিত্য, তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম বহম। তা আমি তো প্রতিদিনই, তার মানেটা কি, যে আমাকে পুজো করে তাকে আমি আমার যার দরকার তার সমস্ত কিছু আমি মাথায় করে তার ঘরে পৌঁছে দিই। তো এই অর্জুন মিশ্র সে গীতা টিকা লিখছেন, লিখতে লিখতে কি হয়েছে তার, বলল এটা তো আমি মানতে পারছি না, আমি তো আপনার গিরিধারী সেবা করি, কিন্তু কই আমি আমার গরিবত্ব কেন দূর হচ্ছে না, আমি তো আরও গরিব হয়ে যাচ্ছি দিন দিন। তখন তিনি একটা লাল কালি কলম ছিল, সেই কলম দিয়ে তিনি ওইটা দাগ আন্ডারলাইন করে দিলেন। যেমনি সে আন্ডারলাইন করে তখন এসছে ব্রাহ্মণী, যে কাল 2 দিন থেকে আমরা উপবাস, তুমি এখন গীতা লিখছো, ভিক্ষা করে নিয়ে আসো কিছু, তবে তো গিয়ে আমাদের আজ গিরিধারী সেবা হবে আর আমরাও 2টো অন্ন পাবো। 2 দিন ধরে আমাদের ঘরে কোনো তন্ডুল নেই। তখন বলছে ঠিক বলেছ। তো সেই আন্ডারলাইন করে দিয়ে ভিক্ষার জুলি নিয়ে সে ব্রাহ্মণ বেরিয়েছে। কোথায় না গ্রামে 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 ভিক্ষা দিতে। একজনের বাড়িতে গিয়েছে, বলছে ঠাকুরমশাই আজকে আমাদের বারন্ত, আপনি কাল আসবেন, 2 দিনেরটা দিয়ে দেব। পরে একটা বাড়িতে গেছে, সেখানেও ঠিক একই কথা। এমনি করে 2, 3, 4 যত গ্রাম পুরো গ্রামটাই ঘুরেছে,
কেউ তাদেরকে ভিক্ষা দেয়নি। হ্যাঁ, পরের গ্রামে গেছে, তারপরে গ্রামে গেছে, সমস্ত গ্রাম ঘুরে 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 কেউ তাকে এক মুঠো তণ্ডুল মানে চাল পর্যন্ত দেয়নি। সে তখন প্রতশ্রান্ত, ক্লান্ত, অবসন্ন হয়ে সে এসেছে। এগিয়ে একটা পুষ্করিণী ছিল, সেই পুষ্করিণীর সামনে একটা বটবৃক্ষ ছিল, সেইখানে গিয়ে সেই শান্তি নিবারণ করছে, বসে বসে ভাবছে। হ্যাঁ, আর সেখানে একটু একটু রেস্ট নিচ্ছে, মানে বিশ্রাম করছে। এদিকে কি হয়েছে, বৃন্দাবনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তার ভাই বলরামকে বলছে যে তুমি একটা ওই যে গোবর ফেলা ঝুড়ি নিয়ে আসো। সেই গোবর ফেলা ঝুড়িটাকে পরিষ্কার টরিষ্কার করে তার মধ্যে কিছু নিয়ে তারা বলছে যে আমাকে ডাকছে একজন। সেই নিয়ে এসে ব্রাহ্মণই তখন ঘরে একা, কখন ব্রাহ্মণ আসবে, তবে গিরিধারী সেবা হবে, একবার ঘর একবার বাইরে, আবার হবার বাইরে করছে, তো ঘরের মধ্যেই সে আছে, কোথাও সে যায়নি। তখন গিয়ে হঠাৎ একটা সুন্দর সুরেলা কণ্ঠে তিনি একটা আওয়াজ শুনতে পেয়েছেন, ব্রাহ্মণী ব্রাহ্মণী ব্রাহ্মণী। এই যে ডাক শুনে তখন সেই ব্রাহ্মণী বেরিয়ে এসেছে, দেখছে গোয়ালার যে বেশ দুটো শিশু পুত্র, তারা দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাদের মাথায় ঝুড়ি। সেই অপরূপ দৃশ্য, একজন গৌরবর্ণ, একজন হচ্ছে কৃষ্ণবর্ণ। সেই কৃষ্ণবর্ণ ছেলেটার দিকে তাকিয়ে সে তো অবাক হয়ে গেছে, এত সুন্দর হতে পারে কেউ। তখন বলছে, বলো বাবা, বলল ব্রাহ্মণ আপনার এই সব জিনিসপত্রগুলো পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই দেখুন, এগুলো আপনি ঘরে নিয়ে আসুন, ঘরে নিয়ে যান। ঘরে নিয়ে গেছে, ঝুড়িটা ফেরত দিতে গেছে, আবার ঝুড়িটা ভর্তি হয়ে গেছে। আবার নিয়ে গেছে, যতবার যাচ্ছে ততবার ঝুড়িটা ভর্তি হয়ে গেছে। ঘরের যাবতীয় জিনিস, যে যে যা যা লাগে, চাল ডাল নুন তেল কলাই সবজি, হ্যাঁ, ঘি টি হেন তেন সমস্ত নিয়ে সে পুরো ঘরটাকে তারা ভর্তি করে দিয়েছে। তখন বলছে, বাবা তোমরা তো প্রতিশ্রান্ত, তোমরা ওই আমার ঠাকুর ঘরে গিয়ে বসো। তাদেরকে বসতে দিয়েছে সেই গিরিধারীর সেই মন্দিরে, তারা সব সেখানে বসে আছে। আর উনি ব্রাহ্মণী সে রান্না করছে, তো ঘি দিয়ে রান্না, ঘি আছে প্রচুর পরিমাণে ঘি। হ্যাঁ, তো বৃন্দাবনে তো ঘিয়ের অভাব নেই, তো ঘি দিয়ে সে রান্না বান্না সে করছে। তারপরে আর ওনারা সেই মন্দিরের মধ্যে এক কোণে তাদেরকে বসতে জায়গা দিয়েছে, সেখানে বসে আছে। তা সেই সময় ওরা ওই ঘন্টার পাশে ঘরেই ছিল সেই গীতাটা, যেখানে লিখছে যোগক্ষামম বাহম মাহম অনন্যা চিন্তয়ন্তে মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহম মহম। সে লাইনটা কেটে দিয়েছিল কৃষ্ণ। তা হ্যাঁ, এখানে মাঝখানে আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, যে সে ব্রাহ্মণীকে বলছে, এই দেখো আমার ব্রাহ্মণ, আমরা এই নিয়ে যাচ্ছিলাম না বলে আমাকে কি মেরেছে, বেত্রাঘাত করেছে বেদ দিয়ে, এই দেখো কোমরে কত দাগ, পেটে কত দাগ, রক্ত ঝরছে। তখন যে আহারে, আমার ব্রাহ্মণ, আমার স্বামী তো কখনোই কাউকে উচ্চ কথাই পর্যন্ত বলেনি, আর তোমাদের কি মেরেছে? ও নিজের শাড়ি দিয়ে, আঁচল দিয়ে সেটা রক্তের দাগটা মুছে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা এখানে বসো, আজ ব্রাহ্মণ আসুক, আমি তাকে বলব। যার মুখ দিয়ে কোনোদিন কঠিন শব্দ বেরোয়নি, সে তোমার মতো এত সুন্দর বালক দিকে মেরেছে সে। তখন গিয়ে ওই ছেলেরা সেখানে বসেছে, আর ওই তখন তো রান্না করছে। সেই সময় গিয়ে যে কৃষ্ণ গিয়ে সেই মানে ছেলেরা তো কৃষ্ণের বেশে এসেছিল, কৃষ্ণটা গোয়ালার বেশে এসেছিল, সে ওইখানটা পুঁছে দিয়েছে লাল কালি দাগটা দিয়ে, লিখছে
এটা তুমি ঠিক করনি। যে জনা পর্যুপাসতে তেসাম নিত্যাভিযোক্তানাম, আপনার যোগক্ষেম বহম মহম, তার মাথায় করে তার বাড়িতে আমি পৌঁছে দিই, আগেরটা তুমি কেটে ভুল করেছ। এই বলে তারপরে সে করেছে, ভেতরে ভেতরে এই তো রান্না করছে। এদিকে ব্রাহ্মণ ঘরে এসে নিয়ে দেখছে তো ঠোক আওয়াজ হচ্ছে রান্নার, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন সে চেঁচাচ্ছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী ব্রাহ্মণী। ব্রাহ্মণী বাইরে এসছে, বলছে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? বলছে তুমি এত রান্না বান্না সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে? তোমার ঘর থেকে? তুমি নিশ্চয়ই ধার করেছো, তোমাকে আমি বলেছি না ধার আমি তোমাকে কাউকে করবে না। বলছে তোমার কথা মতো তো আমি চলি, আজ পর্যন্ত আমি ঘরের বাইরে কখনোই যাইনি। হ্যাঁ, তাহলে কি করে হলো? বলে তুমিই তো পাঠিয়ে দিয়েছো ঝুড়ি ভর্তি করে সমস্ত। তো আমি বলছি আমি পাঠিয়েছি, এ তো হতবাক। এবং তুমি তাদেরকে মেরেছো। বলছি কই কই, চলো 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 দেখি। পাটা ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছে, ঠাকুর ঘরে দেখছে ছেলে দুটো অদৃশ্য নেই। তো বলছি তাহলে তুমি মিথ্যা কথা বলছো? বলছে এই দেখো আমার আঁচলে রক্তের দাগ, আমি সেই রক্তের দাগ নিজে মুছে দিয়েছি। এই হলো গিয়ে জগক্ষেমং বহম মহম। বললেন তো? সুতরাং তাকে কখনোই গীতাকে অবমাননা করা উচিত নয়, এটার মধ্যে একটা শিক্ষার ব্যাপার আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেসব শিক্ষাগুলো দিয়ে গেছে সেই শিক্ষা প্রত্যেককে গ্রহণ করা উচিত, তিনি নিশ্চয়ই সেটা দেবেন। সুতরাং এটি হলো ভগবানের যে গল্প কথা অসংখ্য আছে আমার কাছে, কিন্তু সময় অল্প। হ্যাঁ, আমি এখন রাসলীলা করতে হবে। হ্যাঁ, কটা বাজলো? ওরে বাবা, ঠিক আছে। এদিকে শুরু হচ্ছে রাসলীলার। রাসলীলাতেও আবার প্রাক কথা আছে। প্রাক কথাটা সংক্ষেপেই সারি। কাত্যায়নী ব্রত করতো এরা বালিকা গোপীরা। তারা কাত্যায়নী ব্রত করে তারা কি করেছে? কাত্যায়নী মানে কি? দুর্গা। দুর্গার ব্রত করে তারা সেই যমুনা তীরে সুন্দরভাবে আপনারা ইয়ে করেছে। হ্যাঁ, ডালি দিয়ে তৈরি করে তারা সব পুজো টুজো করে তারা যমুনার জলে স্নান করছে। তারা পরনে তাদের কোনো কাপড় চোপড় ছিল না, আপনারা সেটা জানেন। হ্যাঁ, আপনারা সেটা জানেন যে তখন কি হলো, শ্রীকৃষ্ণ সমস্ত বস্ত্রগুলোকে নিয়ে একদম সেখানে একটা গাছ ছিল, সেই গাছের মগডালে গিয়ে বস্ত্রহরণ করেছে। এরাই যখন স্নান টান করে এসে দেখছে যে বস্ত্র নাই, তখন কৃষ্ণ সেখান থেকে বাঁশি বাজাচ্ছে। তখন বলছে এটা ঠিক ওই কানাইয়ের কাজ, কানা তুই এগুলো ফেরত দে। হ্যাঁ, তা বলছে না, তোমরা জল থেকে উঠে এসে নিয়ে এক এক করে তোমরা নিয়ে যাও। কিছুতে আমরা ইয়েকে বলে দেবো, নন্দরাজকে বলে। নন্দরাজ বুড়ো হয়ে গেছে, সে কিছুই বলবে। এমনি করে রসিকতা করেছে। তখন তারা ওইখান থেকে জল থেকে উঠতে বাধ্য হয়েছে, স্ত্রী অঙ্গ ঢাকা দিয়ে তারা সব গিয়েছে এক এক করে বস্ত্রহরণ। বলে এটা হচ্ছে একটা শিক্ষা তোমাদের। তোমরা আমাকে তো স্বামী রূপে চেয়েছিলে, যে সবাই কিন্তু কাত্যায়নী ব্রত করেছিল এই জন্যে যে কৃষ্ণ যেন আমার স্বামী হয়। তোমাদের সেই আকাঙ্ক্ষা আমি পূর্ণ করব আগামী পূর্ণিমায় রাসলীলায়। এইবারে তারপরেই সেই রাসলীলা, সেই তাদের ইয়ে নিয়ে সেই সমস্ত গোপীরা সেই রাসলীলাতে উপস্থিত হয়েছে। এতক্ষণে শুরু হচ্ছে রাসলীলা। রাসলীলার উপযুক্ত সময় পূর্ণিমা রাত্রি, সুন্দর একটা সুরম্য পরিবেশ। সেই সময় মৃদুমন্দ বায়ু বইছে, সুগন্ধ ফুলের আবাস। হ্যাঁ, শারদ ফুল মল্লিকা কথাটা বলা হয়েছে না প্রথম শ্লোকে। তা সেই সময় কৃষ্ণ মধুর স্বরে বাঁশি বাজিয়েছে। সেই বাঁশির শব্দ এত সুমধুর ছিল যে ব্রজমণ্ডলের সবাই কানে, সেই গোপীদের কানে কানে পৌঁছে গেছে। তখন গোপীরা
বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। কেউ শিশুকে দুধ খাওয়াচ্ছিল, কেউ ভোজন করছিল, কেউ চোখে কাজল লাগাচ্ছিল, কেউ বা কানে দুল পড়ছিল, কেউ কাপড় পরছিল। তো সেই বাঁশির আওয়াজ শুনে সবাই দৌড় লাগিয়েছে, কেউ কাউকে না জানিয়ে একা একাই। এত সেই মধুর্য সে বাঁশি, যে কৃষ্ণ তো আমাদের বলেছিল যে তোমাকে আমরা রাস পূর্ণিমার দিনে তোমাদের সঙ্গে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই তারা সব সেখান থেকে ছুটেছে। এখানে আপনার ধরুন কেউ যে কুন্তল পড়েছে, কেউ কুন্তল পড়েনি, কেউ খাচ্ছিল, কে খাবার খাচ্ছিল, কে প্রতিসেবা করছিল, হ্যাঁ, কে খাবার খেতে খেতে এঁটো হাতেই ছুটেছে। কৃষ্ণর অনুরক্ত প্রাণা যারা হয় তাদের শুদ্ধ অশুদ্ধ কোনো বিচার থাকে না, বুঝলেন তো? তো সুতরাং সেই অবস্থায় তারা ছুটতে শুরু করেছে সেই কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে যখন রাসলীলার সেই উপযুক্ত জায়গায় সেখানে সব পৌঁছেছে, তখন কৃষ্ণ বলছে যে তোমরা সব ভালো আছো তো, ব্রজের সবার মঙ্গল তো, এখানে তোমাদের আসার কি উদ্দেশ্য? গোপীরা তো ভাবছে, আরে কৃষ্ণ তুমিই তো আমাদের ডেকেছ, আবার তুমিই জিজ্ঞেস করছো এখানে আসার তোমাদের কি উদ্দেশ্য। তারপরে বলছে যে তোমাদের ওইভাবে শিশুদের দুধ দিতে দিতে শিশুদের ছেড়ে দেখো গা শিশুরা কাঁদছে। আবার কে বলছে যে তোমার প্রতিসেবা করছিলে, প্রতিসেবা অত্যন্ত পরম ধর্ম, তাদেরকে ছেড়ে এখানে আসা উচিত হয়নি। পরক্ষণে বলছে শিশুরা কেউ কাঁদছে না, গাভীরাও বাচ্চা বাছুরগুলো কেউ কাঁদছে না, তোমরা এখানেই থাকো। তারপরে বলছে এই ভয়ঙ্কর রাত্রি বনের মধ্যে, হ্যাঁ একটা বন ছিল বৃন্দাবনে, সেইখানে রাসলীলা হয়েছিল। সেই বনে অত্যন্ত হিংস্র জন্তু জানোয়ার আছে, তোমরা এসেছো, তোমরা সব ফিরে যাও, তোমরা সব ফিরে যাও। তার পরক্ষণে অনুমোদন আসছে, বলছে এটা প্রথমটা হচ্ছে নিবারণ আর অনুমোদন, 6 বার করেছে। তারপরে অনুগাম বলছে যে তোমাদের এই বৃন্দাবন কখনো ভয়ঙ্কর নয়, এখানে কোনো হিংস্র জন্তু কাউকে আক্রমণ করে না, এর নাম। তারপরে আমি আছি, তোমরা ভালোই করেছ। এদিকে পতিসেবা নিয়ে বলেছে যে কে পতি? তোমার পতির পতি হচ্ছে গিয়ে আমি, তোমরা আমার কাছে এসেছ। সুতরাং পরমাত্মা, আমি পরমাত্মা, সুতরাং তোমরা খুব ভালোই কাজই করেছ। কখনো বলছে যে তোমরা আহার ত্যাগ করে এসেছো, হ্যাঁ এটা ঠিক হয়নি, খেয়ে দিয়ে আসতে হতো। পরক্ষণে বলছে যে না, ঠিক করেছো। এইভাবে অনুমোদন এবং নিবারণ এবং অনুমোদন করে করে তাদের মনটাকে দিয়েছে। হ্যাঁ, এটার উদ্দেশ্য কেন, এটা সমস্ত বৈষ্ণবপুর কেন এটা নিচ্ছে, যে একদিকে সংসারের টান আর একদিকে কৃষ্ণের প্রতি টান, এই দুটো টানের মধ্যে যখন মানুষ দোটানায় পড়ে যায়, এদিকে যাব না ওইদিকে যাব, বৈরাগী হব নাকি কৃষ্ণ সেবা করব না সংসার সামলাব, এই দুটোর মাঝখান থেকে 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 যখন দেখানো হয় যে সংসারে এত সুখ আছে, আবার এদিকে কৃষ্ণকে ভাবনায় নিজেকে সমর্পিত করলে সেখানে আনন্দ আছে, এইটা যেটা উপলব্ধি করে সেইটাকে বোঝানোর জন্যই তিনি বলছেন একদিকে নিবারণ করছেন আর একদিকে অনুমোদন করছেন। এইটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য। তখন এই সমস্ত তার রহস্যময় কথা শুনে তখন সব গোপীরা, সেখানে শুধু শুধু যে 8টা সখীর কথা বলা হয়েছে রাধার সমেত তা নয়, সেখানে আরও শত শত গোপী ছিল, সেই গোপীরা সবাই কাঁদতে শুরু করেছে। যে আমরা যখন মানুষের ভেতরে কান্না আসে তখন মুখ দিয়ে কথা বেরোয় না, তখন সে পা দিয়ে মাটিটাতে দাগ দেয়, দেখবেন। হ্যাঁ, আপনাদের জন্য ভেতরে দুঃখ যখন আসে তখন মুখ দিয়ে যখন কোনো কথা বেরোয় না, তখন সেই গোপী আপনার মুছে পায়ে আঙ্গুল দিয়ে সে দাগ কাটছে। এদিকে
আপনার যখন এরকম একটা অবস্থা, সেই অবস্থায় বলল তাহলে আমরা তো আর ব্রজে ফিরে যাব না, আমরা এই যমুনার জলে আত্মবিসর্জন দেব। কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বলছে যে তুমি যদি আমাদের সঙ্গে আমাদের ডেকে নিয়ে এইভাবে আমাদেরকে বলো যে তোমরা ব্রজে ফিরে যাও, তাহলে আমরা সমস্ত গোপীরা মিলে আমরা যমুনার জলে আত্মবিসর্জন দেব। এই কথা শুনে কৃষ্ণ বলছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম যে তোমরা সংসারের টানটা বড় না আমি বড়, সেটার জন্য পরীক্ষা করছিলাম। তোমরা কোথাও যেও না, এখানেই থাকো। এইভাবে শুরু হলো রাসলীলা। রাসলীলাটা কেমন? একটা হল্লিবক নৃত্য। হল্লিবক নৃত্যের সম্বন্ধে আগে বলেছি যে পুরুষ ও নারীর যে নাচ তাকে হল্লিবক নৃত্য বলা হয়। সে হল্লিবক নৃত্যে নিয়ে সমস্ত শতগোপী শতকৃষ্ণ যোগমায়ার প্রভাবে, হ্যাঁ, আপনার যত গোপী ছিল তত কৃষ্ণ হয়ে তারা সবাই এককালে মণ্ডলা আকারে নৃত্য করতে শুরু করলো। সেই নৃত্যের গান আছে, সেই গানটা তো আমি জানি, কিন্তু এখন সময় খুব, তা সেইখানে আপনার সবাই নাচছে। নাচতে 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 তাদের মধ্যে একটা বিশাল গর্ব হয়েছে, এই তো আমারই কৃষ্ণ। কারণ যত গোপী তত কৃষ্ণ, শত শত গোপী শত শত কৃষ্ণ। সবাই কেউ পাশে যে আরেকজন গোপী আছে তাকে দেখতে পাচ্ছে না, সে দেখছে যে আমার সামনেই কৃষ্ণ, সে কৃষ্ণ আমার সঙ্গেই তার বিয়ে হবে, বা আমি তাকে সমর্পণ, আমি তো কৃষ্ণকে লাভ করেছি। যখন এরকম একটা মনের ভাব হলো, তখন কি হলো? কৃষ্ণ অন্তর্হিত অদৃশ্য হয়ে গেলেন রাসমঞ্চ থেকে, তখন বেরিয়ে গেলেন। এইভাবে তখন একটা বিরহ, প্রথমে হলো মিলন, বিরহ, তারপরে মিলন। বিরহ হচ্ছে গিয়ে প্রেমের আরেকটি পর্যায়। এই বিরহেই আপনার শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে লাভ করেছিলেন। কৃষ্ণকে পেতে গেলে রাধার যে বিরহ, আপনারা জানেন যে কৃষ্ণ মাত্র 11.5 বছরই বৃন্দাবনে ছিলেন, বাকিটা সময় মথুরা 13 বছর, আর তারপরে 100 বছর বেঁচে ছিলেন, দ্বারকার রাজা হয়েছিলেন। কিন্তু সমস্ত গোপীরা কিন্তু গোপী গীত, যেটা কৃষ্ণের গীত, সে গীত ছাড়েনি। তারা সবসময় কৃষ্ণ করত। এমনকি রাধাকে কথা দিয়েছিল যে আমি ফিরবো, সেও দেখা হয়নি। তা সেই যে বিরহের দ্বারা যে কৃষ্ণকে লাভ করা যায়, সেটি শ্রীচৈতন্য মহাপ্রভু তার ইয়েতে প্রমাণ করেছে, সেটা আমি পরে আসছি। এরপরে যখন কৃষ্ণকে হারিয়ে গেল, কৃষ্ণ যখন চলে গেল তাদের কাছ থেকে, তখন তাদের মনের মধ্যে একটা বিরাট দুঃখ লাভ। তা আমাদের এই দোষেই কৃষ্ণ চলে গেল। কি দোষ? দোষটা হচ্ছে অহংকার, যে আমারই কৃষ্ণ, অন্য কারোই না। কিন্তু তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের পিতা, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো সবারই স্বামী। তো সেই যে গর্ব হয়েছিল যে আমার কৃষ্ণ, এই জন্যে সেখান থেকে তিনি পরিত্যাগ করে অদৃশ্য হয়ে গেলেন। এইবারে শুরু হচ্ছে দ্বিতীয় পার্ট অফ দ্য ভাগবত রাসলীলা। 3টি ভাগে ভাগ করা হয়েছে, আপনাদের বললাম। এরপরে দ্বিতীয় ভাগে তারা তখন দুঃখে কাতর হয়ে বললো, তো আর তো ফিরে আমরা যাব না, তাতে যদি আমাদের প্রাণ দিতে হয় আমরা এখানেই প্রাণ দেব। তারা তখন বন থেকে বনান্তরে যেতে শুরু করলেন। সামনে ছিল বিশাল বড় বড় গাছ, বট, অশ্বত্থ, কুরুবক। তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা তো অনেক উঁচু, তার উঁচু থেকে তোমরা কি কৃষ্ণকে দেখেছ? আমাদের কৃষ্ণকে তোমরা কি দেখেছ? তারা বলল, কই না। মল্লিকা, জ্যোতিকা থেকে ছোট ছোট যে সমস্ত গাছ ছিল সেখানে, তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদের সুগন্ধে আমোদিত হয়ে আজ বৃন্দাবন একটা সুন্দর অবস্থা সৃষ্টি হয়েছে, তোমাদেরকে স্পর্শ করেছে কৃষ্ণ, তোমরা কি দেখেছ? বলল, না, আমরা দেখিনি। তুলসীকে জিজ্ঞেস করলো
যে তুলসী তোমার তো সবচেয়ে প্রিয় কৃষ্ণ, তুমি কি দেখেছ? বলল না, আমি তো দেখিনি। পৃথিবীকে জিজ্ঞেস করলো, যার ধরাতে কৃষ্ণ অবতীর্ণ হয়েছে, যে হে পৃথিবী, তোমার চরণ স্পর্শে পৃথিবী আজ আলোকিত হয়েছে, তুমি বলেছিলে এখানে অত্যাচারিত হচ্ছে, হ্যাঁ আমরা অত্যাচারিত, তার জন্যই আমি অবতীর্ণ হয়েছিল আমাদের কৃষ্ণ, তুমি ধন্য, তার স্পর্শ পেয়েছ পৃথিবী, তুমি কি দেখেছ? বলছেন না, আমিও দেখি। এইভাবে তারা বন থেকে বনান্তরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, শুধু কৃষ্ণের প্রতি গান গেয়ে, কৃষ্ণের প্রতি আপনার তাদের মনে দুঃখের কথা এবং বিভিন্ন গান গাইতে 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 তারা যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে। এবং তারা এই যে কৃষ্ণলীলা যতগুলি আছে সবকটি তারা সেজে গুজে করছে। সেজে গুজে কোথায়? সেই জন্যে জঙ্গলে তো আসতে পারবে না, তা সেখানে প্রথমেই পুতনা, এক গোপী পুতনা সেজেছে, একজন কৃষ্ণ সেজেছে। তা সেখানে পুতনা তো বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে গেছিল, আপনারা জানেন। সেই পুষাকে জোর করে স্তন পান করতে গিয়ে ওকে মেরেই দিয়েছে, আধমরা। এই একটা লীলা। তারপরে অঘাসুর মঘাসুর সবাইকে বধ করেছে। একটা জায়গায় আপনার একজন কৃষ্ণ সেজেছে, একজন হচ্ছে কালিয়া নাগ। বলছে, তুই কালিয়া না, দুষ্ট না, তার মাথার ওপরে চেপে তুই এখনো পর্যন্ত এখানে আছিস, তোর বিষময় জলে এখানে পশু পাখি কত লোক মারা গেছে, এখানে তুই এখান থেকে চলে যা। এই বলে তার মাথার ওপরে চেপে সে বলছে, হ্যাঁ দুষ্ট লোক সমস্ত এখানে, হ্যাঁ উনি তো অবতীর্ণ হয়েছেন। যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মশ্চ তদাত্মানম সৃজম্মহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এবং যে সমস্ত দুষ্টদের দমন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এইভাবে কোনো লীলাতে সেই যে দামবন্ধন বলেছিলেন আমার বন্ধুটি, সেই দামবন্ধনটি অতি সুন্দর। একজনা কৃষ্ণ সেজেছে, একজন মা যশোদা সেজেছে। বলছে, তুই দধিবান্ধ ভেঙেছিস, আয় তোকে শাস্তি দেব। দিয়ে সেই তারা কোথায় ফিতে দড়ি কোথায় পাবে, সে মা চুল বাঁধা ফিতে দিয়ে তাকে আচ্ছা করে বেঁধেছে, ছোট হচ্ছে। আরেকজনা দিয়েছে, এখন শত শত গোপী তারা সবাই মিলে দড়ি দিয়ে সে বাঁধবার চেষ্টা করছে, কিন্তু দুষ্ট কৃষ্ণ তাদের ধরা দেয়নি। হ্যাঁ, তারপরে গিয়ে সেখানে রাধা ছিল, রাধা এসে যেই দড়ি বেঁধে দিয়েছে, দামবন্ধন লীলা শেষ। এমনিভাবে কৃষ্ণের যত কটা লীলা ছিল, হ্যাঁ কেশী দত্তকে হত্যা, অঘাসুর মঘাসুর, যত মানে বৃন্দাবন লীলাতে যা যা আছে সেই করে কৃষ্ণের গুণগান গাইতে 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 তারা এগিয়ে চলেছে। সেখানে দেখছে তারা এইভাবে গান গাইতে 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 এবং দুঃখের গান গাইতে 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 তারা এগিয়ে যাচ্ছে। তো এতগুলো গান এখানে অনেক আছে, কিন্তু আমি তো আর কীর্তনিয়া নই, তাছাড়া সময় এটি রাসলীলা শেষ করতে গেলে কমসে কম 3 ঘন্টা লাগে, বুঝলেন তো। তা আমি এগুলো সংক্ষেপেই বলি। তারপরে তারা এগিয়ে চলেছে বন থেকে বনান্তরে, আরও দূরে, কিন্তু কোথাও কৃষ্ণকে পাচ্ছে না। যতদূর জ্যোৎস্না চলে ততদূর তারা যাচ্ছে। হঠাৎ দেখছে একটা পায়ের ছাপ, বলছে ওই তো কৃষ্ণ এই পথ দিয়ে গেছে, চলো এই সবাই মিলে আমরা একে অনুসরণ করি। অনুসরণ করতে 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 সেই পায়ের ছাপ অনুসরণ করতে 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 তারা চলেছে। গিয়ে দেখছে, কিছু দূরে গিয়ে দেখছে আরেকটি ছাপ, কোনো এক মহিলার ছাপ। তখন বলছে, ও তাহলে যেটার প্রিয় গোপীকে নিয়ে সে এখান থেকে পালিয়েছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে। তা সেই তখন একদিকে একটা মেয়ের ছাপ, একটা হচ্ছে কৃষ্ণের ছাপ। তো দেখলেই বুঝতে পারা যাবে, আমরা তো আপনারা দেখেছেন চিত্রে কৃষ্ণের পায়ের মধ্যে কী কী চিহ্ন আছে।
হ্যাঁ, সেই সমস্ত চিহ্ন দেখেই বোঝা যায় কৃষ্ণ। তাই যাই হোক, কৃষ্ণ ওদিকে গেছে আর তার সাথে সাথে একটা গোপীকে নিয়ে সে পালিয়েছে। তো সেই দুটো পা অনুসরণ করতে 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 সেখানে গিয়ে দেখছে সেই একটা গোপী মূর্ছা গেছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখছে কে? রাধিকা, শ্রী রাধা। রাধা মূর্ছিত হয়ে পড়ে আছে। রাধা মূর্ছিত হয়ে পড়ে আছে। তখন তারা সব জল টল দিয়ে, সবাই তো প্রিয় সখী, সবাই রাধা হচ্ছে প্রধান সখী, শ্রেষ্ঠতম সখী সবারই। তো সেই রাধাকে তারা মূর্ছিত হয়েছে। বলছে তুমি কেন মূর্ছিত হয়ে পড়ে আছো? বলছে আমারও আত্ম অভিমান হয়েছিল যে কৃষ্ণ আমার, তাই আমাকেই ছেড়েও পালিয়েছে। এইভাবে তাকে তখন জ্ঞান ট্যান দিয়েছে, হ্যাঁ, দিয়ে জল টল দিয়ে তাকে সুস্থ তুষ্ট করে তাকেও সাথী করে নিয়ে তারা যাচ্ছে। তো কৃষ্ণ বিরহে তারা বিভিন্ন দুঃখের গান গাইছে। সেই সময় রাধা সেই দুঃখ আর সহ্য হয়নি। রাধা দেখছে একটা সামনে তমাল বৃক্ষ। তমাল বৃক্ষ তলে যখনই পৌঁছেছে তখন কৃষ্ণের সেই প্রেমলীলার কথা মনে পড়েছে। সেইখানে গিয়ে রাধা গাইছে, সখী গো সখী গো আমার প্রাণ সখী, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব, না পড়ায় রাধাঙ্গ না ভাষায় জলে, মরিলে বাঁধিয়ে রেখো তমালেরি ডালে, না পড়ায় রাধাঙ্গ না ভাষায় জলে, মরিলে বাঁধিয়ে রেখো তমালেরি ডালে। কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তোমাল ভালোবাসি গো, কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তোমাল ভালোবাসি গো, বাজাইতো বাজাইতো এই তমাল তলে কৃষ্ণ মাসি, বাজাইতো বাজাইতো এই তমাল তলে কৃষ্ণ বাঁশি, বাজাইতো বাজাইতো, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। না মেরে পাশে মঞ্জরি আজ, না মেরে পাশে মঞ্জরি আজ রাস করবেন রাসবিহারী, না মেরে পাশে মঞ্জরি আজ রাস করবেন রাসবিহারী, হরি বল হরি বল হরি বল। এইভাবে তারা বন থেকে বনান্তরে তারা ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে তারা পৌঁছেছেন একদম বনের শেষ প্রান্তে। সেখানে আলো প্রায় নেই বললে চলে। সেই সময় তারা অত্যাশ্চর্য হয়ে দেখল যে এত আমরা কালকতি মিনতি দুঃখ প্রকাশ করছি, তাতে কিন্তু তো আমরা কৃষ্ণকে লাভ করতে পারছি না।
এ তো আমাদেরই দোষ মনে হয়। তখন রাধা বলল, হ্যাঁ এটা আমাদেরই দোষ, কেন আমরা আমাদের দুঃখটাই প্রকাশ করছি, কিন্তু তার যে হয়তো দুঃখ হতে পারে সেই দুঃখ তো আমরা জানি না। তখন তাদের মনে হলো, রাধা বলল যে এই অন্ধকার রাত্রি, এই জায়গাটাতে তো জ্যোৎস্না নেই, এই সময় যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে কৃষ্ণ এই সমস্ত কণ্টকাকীর্ণ পথে যেখানে কাঁটা আছে, কুচি কুচি পাথর নুড়ি আছে, সেই সমস্ত পাথর কেটে গেলে তো তার হতে পারে ব্যথা হতে পারে, তো তা আমরা তার জন্য আমরাই দায়ী। যখনই এরকম একটা ভাব আসলো যে আমরা তো আমাদের দুঃখের কথা প্রকাশ করছি, কিন্তু কৃষ্ণের দুঃখের কথা তো আমরা জানছি না, তখন বলল যে আমাদেরই দোষে আজ হয়তো কৃষ্ণ পায়ে রক্তাক্ত হতে পারে, পা কেটে যেতে পারে, পাথর কুচি ঢুকে যেতে পারে। কৃষ্ণের অতি কোমল চরণ, পদ্ম ফুলের পাপড়ির থেকেও কোমল হচ্ছে কৃষ্ণের চরণ। আমরা বলছি, হে কৃষ্ণ তুমি ফিরে এসো, আমরা আমাদের বুক তোমার চরণ কমলের থেকেও শক্ত, আমরা শুয়ে পড়ছি। শত শত গোপী সেখানে ছিল, সেই শত শত গোপীর আমাদের স্তনের থেকেও তোমার চরণ কোমল, তাই তুমি আমাদের পায়ে বুকের উপরে পা দিয়ে 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 তুমি রাসমঞ্চে চলো। আমরা তখন তারা সবাই একে একে শুয়ে পড়ল, শত শত গোপী, হ্যাঁ সমস্ত একে একে সেই শুয়ে পড়ল। তখন হঠাৎ করে কৃষ্ণের আবির্ভাব হল। কৃষ্ণ সেখানে আবির্ভূত হলেন, বলল তোমাদের এই যে বিরহ যন্ত্রণা দেখে আমি মুগ্ধ হলাম, চলো। তখন বলল যে রাসমঞ্চে চলো। তখন তাদের বুকের উপরে পা দিয়ে দিয়ে কৃষ্ণকে তারা নিয়ে গেল, দিয়ে সেই যমুনার পুলিনে যেখানে আপনার রাসমঞ্চ ছিল সেই রাসমঞ্চে গিয়ে তারা কি করলো, তারা রাস শুরু করল। সেটা তো পুরো নাচের দৃশ্য, সেটা হচ্ছে এমনিভাবে বলা হয়েছে যে এই যে সমস্ত ভাগবতে অষ্টগোপীর কথায় উল্লেখ আছে, কোনো গোপী নাচতে নাচতে তার কাঁধ স্পর্শ করল, কেউ কৃষ্ণ তাম্বুল খাচ্ছিল, এই তাম্বুলটা তার মুখ থেকে নিয়ে নিজে অর্পণ করল, কেউ বা আপনার তাকে করজোড়ে প্রণাম করলো, কেউ তার পাটা বুকে রেখে বসে রইল, কারণ শত শত গোপী শত শত কৃষ্ণ তখন সৃষ্টি হলো। এইভাবে তারা এগিয়ে গেল। আরেকটা গোপী সে কি করলো, সে কুপিত হয়ে রেগে মেগে গিয়ে তার অধর দংশন করলো। অধর মানে ঠোঁটের যে নিচ অংশটা, সেটাকে কামড়ে ধরল। সে কে কুপিত হয়েছিল, সে যে এত বড় বিরহ যন্ত্রণা তুমি দিচ্ছ, সেই হচ্ছে রাধিকা, রাধা। কুপিত হয়ে তুমি চন্দ্রাবলীর কাছে আগে গেছো, আমার কাছে আসুনি, তাই সে রেগে গিয়ে তার অধর দংশন করেছিল। এইভাবে কৃষ্ণের সঙ্গে কেউ কাঁধের স্পর্শ করলো, কেউ করজোড়ে তার প্রণাম করলো। মুনি ঋষিরা যেভাবে তাকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে, তেমনিভাবে তারা তপস্যা করজোড়ে বসে রইল। এইভাবে বিভিন্ন বর্ণনা আছে ভাগবতের, পিওর ভাগবতে যা যা আছে তাই আপনাদেরকে বলি। এইভাবে তারা নৃত্য শুরু করলো। নৃত্য শুরু করার সময় একজন গোপী সরজ, নৃত্যের অনেকগুলো রূপ আছে, গানের অনেকগুলো রূপ আছে, তা একটা সরজ সুরে ধ্রুব তালে একজন গোপী গান গাইল আর সবাই নৃত্য করল। একজন সরজ স্বরে একটা আলাপ শুরু করল। এইভাবে সে রাসনৃত্য অনেক বড় দীর্ঘায়িত হয়েছিল। সেদিনকে চন্দ্রিমা চন্দ্রমুগ্ধ হয়ে তার গতি পথ, যেটা চন্দ্র সবসময় ঘোরে দিন আর রাত হয়, তখন সে তার গতিটা স্লথ করে দিয়েছিল, স্পিড কম করে দিয়েছিল,
সেই রাত্রিটা অনেক বড় হয়েছিল, সুতরাং ততক্ষণ পর্যন্ত রাসলীলা চলতেই থাকবে, নাচ সারা রাত ধরে নাচ করাটা উচিত। এরপর তারা ওইভাবে যারা যুক্ত করে সমস্ত নাচ করতে 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 কৃষ্ণের গলা জড়িয়ে, কেউ আপনার তার চরণ ধরে, কেউ হয়তো বিভিন্ন রকমভাবে নাচতে নাচতে তারা ক্লান্ত হয়ে গেল, কাদের কুন্তল খসে পড়ল, কেউ তাদের কারো হয়তো কপালে শ্বেত বিন্দু, শ্রীকৃষ্ণ তার হাত দিয়ে সেই শ্বেত বিন্দু মুছে দিল, শ্বেত মানে হচ্ছে ঘাম। এইভাবে সমস্ত গোপীদের কাছে আলিঙ্গন দিল, শত শত গোপী শত শত কৃষ্ণ, যোগমায়া প্রভাবে বলা হয়েছে। সবাইকে নিয়ে আসে বৃত্তাকারে মানে একটা গোল বৃত্ত তৈরি করে সেই নাচ হয়েছিল, সেখানে যত কৃষ্ণ তত গোপী। এইভাবে নাচ করতে 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 তারা যমুনা পুলিনে গেল। সেই যমুনা পুলিনে গিয়ে সেখানে আপনার তারা সব যমুনায় গিয়ে স্নান করল। কৃষ্ণকে সেখানে নিয়ে সবাই মিলে জল দিয়ে অভিষিক্ত করল, জল দিয়ে তাকে অভিষিক্ত করলো। হস্তিনীরা যেমন তাদের গজরাজকে পেয়ে আনন্দিত হয়, তারা আনন্দিত হয়ে সেখানে তারা স্নান করলো এবং ক্লান্তি নিবারণ করল। এইভাবে রাসলীলার সমস্ত বর্ণনা তো দিতে পারা যায়নি 1 ঘন্টার মধ্যে, তাই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ব্যক্ত করলাম। সবই কৃষ্ণ, ভুল ত্রুটি সব শ্রীকৃষ্ণার্পণমস্তু। আজকে একটা মনোবাসনা পূর্ণ করব। গতকাল আমার বন্ধুটি আপনাদের সামনে পাঠ করেছেন, কিন্তু তার গান কিন্তু শেষের যে গানটা আমরা শুনতে পাইনি। আজকে এখানে শেষ করার পূর্বে, এখনো শেষ হয়নি, সমাপ্তি করার, উনি বলছেন যে সমাপ্তি করার পূর্বে একটা গান করা উচিত ছিল। যাই হোক, সেই গানটি উনি করবেন। এখন এখানে যেহেতু ভাগবতের, আমার ভাগবত যেটা, সেই ভাগবতের এটি হচ্ছে গিয়ে আপনার এখানে বিশ্রাম নেওয়ার পূর্বেই আপনাদের একটা শ্লোক শিখিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা সেই শ্লোকটি উচ্চারণ করবেন, তাহলে আপনাদের যে ক্লেশ সম্বন্ধে আপনারা ক্লেশটা কম অনুভব করবেন, বা ক্লেশ মুক্ত হওয়ার সেই কষ্ট আনন্দ পাওয়ার জন্য এই ক্লেশটি শ্লোকটি মুখস্থ করুন। আমার সাথে সাথে বলুন আপনারা, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকটির অর্থ হচ্ছে, প্রণত জননী দুঃখ হারি হে কৃষ্ণ, যাকে বাসুদেব শ্রীহরি পরমাত্মা গোবিন্দ বলে অভিহিত করা হয়, সে অনন্ত নামধারী, তার অনেক নাম, তাই জন্য বলছে অনন্ত নাম, অন্ত নেই, সে অনন্ত নামধারী আপনাকে আমরা বারবার প্রণাম করি। হরে কৃষ্ণ। আজকে এখানে ভাগবত পাঠের বিশ্রাম করছি। Hare